আজ আপনারা শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট্ট গল্প, দাতার স্বর্গ। চলুন গল্পটি শুরু করা যাক। শ্রেষ্ঠী কর্ণ সেন ছিলেন খুব দাতা। পথে দুঃখী, আতুর, নিরাশ্রয় লোককে চিরদিন তিনি আশ্রয় দিয়ে এসেছেন। সকলে বলতো তার মতো লোক আর হয় না। স্বয়ং প্রজাপতি ব্রহ্মা নেমে এসেছেন নবরূপ ধরে প্রজার দুঃখ দূর করতে। সামান্যভাবে থাকলেও কর্ণ সেন ছিলেন মস্ত ধনী। এইসব ধন বিতরণ করে তিনি চিরদিন মহাসুখ পেয়ে এসেছেন। পথ চলতে চলতে অন্য অন্য কৃপণ ধনীদের মূল্যবান অশ্বজোদিত রথে রাজপথ কাঁপিয়ে চলে যেতে দেখে কর্ণ সেন মনে মনে ভাবতেন, এইসব স্বার্থপর ধনীর চেয়ে আমি কত বড়। পরক্ষণেই তিনি নিজেকে সামনে নিয়ে ভাবতেন, না না, ওসব কথা না, কে কাকে দেয়, ভগবান শুধু আমার মধ্যে দিয়েই তার ধন তার জীবদের দিচ্ছেন। তখনই আবার তার মনে হতো, আমি কি নিরহংকার? আছে আছে, আমার ভেতরে কিছু না থাকলেই কি আর এত লোক থাকতে কেবল আমাকেই ভগবান তার। অমনি আবার সামলে নিয়ে জোর করেই মনকে বোঝাতেন, না না, ও কি, না, ছি। কিন্তু অহংকার যতই ছুঁড়ে ফেলবার চেষ্টা করুন না কেন, মনের গোপন কক্ষে এ ভাব তার জেগেই থাকত। আমি এমন যে দানের আত্মপ্রাসাদটাও চাপতে চেষ্টা করেছি, ওইসব লোকে আর আমাতে কত তফাৎ। আমি একজন সাধু ব্যক্তি। সেবার রাজ্য জুড়ে মোড়ক উপস্থিতি হলো। চারিদিকে লোক বর্ষাকালের বাদল পোকার মতো মরতে শুরু করে দিল। রাজ্যময় মহা হাহাকার। নিরাশ্রয় রোগীদের ভিড়ে নগরের আরোগ্যশালাগুলিও ভর্তি হয়ে গেল। নতুন রোগী এসে তার স্থান পায় না নগরের পথের ওপর, তাদের মৃতদেহ স্তূপ ক্রমেই উঁচু হয়ে উঠতে লাগলো। সকল রকম সৎকার্যের চিন্তাদাতা কর্ণ সেনেরই মনে সকলের আগে এসে পৌঁছাতো। রাত্রে শুয়ে তার মনে হলো, এক কাজ করি না কেন, আমার এই এত বড় প্রাসাদ যদি আরোগ্যশালার জন্য ছেড়ে দিই, তবে কত রোগী এসে এখানে আশ্রয় নিতে পারে। আমার এত বড় প্রাসাদ কি প্রয়োজন আছে? পর মুহূর্তে তার মনে হলো, ওই ওই যে আমার মনে একথা উঠল, সেও শুধুই এই বিশাল রাজ্যের মধ্যে ভগবানের একমাত্র চিহ্নিত বাস বলি। কই আর কেউ? তখনই আবার ভাবলেন, না, ছি, ওসব অহংকারের কথা। সেদিন সমস্ত দিন ধরে তার মনে হতে লাগলো, দিই বাড়িখানা ছেড়ে, লোকে এসে এখানে আশ্রয় নিক। তারপর তিনি ভাবলেন, না, যাক গে যাক, বাড়ি দেবার কোনো দরকার নেই। কতদিন এ মোড়ক চলবে তার কোনো ঠিকানা নেই। বাড়ি ছেড়ে দেওয়া সে যে মহা অসুবিধে। পথ চলতে চলতে তার চোখে পড়ত নিরাশ্রয় আত্মদের অসহায় শীর্ণ মুখগুলি। তার মন অমনি দয়ার আবেগে ভরে উঠত। ভাবতেন, দেই বাড়ি ছেড়ে, এদেরই তো বাড়ি। ভগবান আমার মধ্যে দিয়ে তার দয়া প্রকাশ করেছেন, এই ইচ্ছে তারই দেওয়া। মনের এক গভীর গোপন তল থেকে একথা জাগত, উ, দেখছো দেখছো, মনটা আমার কি রকম দেখছো একবার। হতভাগ্য দরিদ্রের ছিন্ন শুষ্ক মুখগুলি মনে করে তার চোখে জল আসত। মনে তার উঁচু ভাবের ঢেউ এলো গেল। অন্যান্যবার এইসব ভাবের আবেগই তিনি অকাতরে পড়ে দুঃখ মোচন করে এসেছেন। এবার কিন্তু তিনি মনের সেই ভাবটাকে চেপে রাখলেন। ভাবলেন, না না, বাড়ি নয়, টাকা যেমনই দিই তেমনই কিছু দেব এখন। মনের সে গোপন তল থেকে একথা উঠল, আমি যে খারাপ লোক তা তো নয়, কতবার কত কিছু দিয়েছি, এবার যদি নাই দিই। আর লোক যে আমি কৃপণ তাও তো নয়, আমি উঁচুই, তবে এবার। সেবা যত্ন শুশ্রূষার অভাবে মৃত হতভাগ্য দরিদ্রের শবের পূর্তি গন্ধে নগরের বাতাস ভারাক্রান্ত হয়ে উঠল। এমন সময়ে
হঠাৎ একদিন শোনা গেল যে নগরের এক কৃপণ ধনী, এ পর্যন্ত যিনি কোনো সৎ কার্যে এক কানাকড়িও কোনোদিন দান করেনি, তার বৃহৎ অট্টালিকা ছেড়ে দিয়েছেন নিরাশ্রয় রোগীদের আরোগ্য লাভের জন্য। মহাপ্রাণ ধনীর জয়গীতে নগরপথ মুখরিত হতে লাগল। কর্ণসেন ভাবলেন, এ কাজটা বড় খারাপ হয়ে গেল দেখছি। তাই তো, কি করা যায়? পরদিন তিনি শুনলেন কৃপণ ধনীর মহান দানের আদর্শে অনুপ্রাণিত হয়ে নগরের আর একজন ধনী বণিক তার বাড়িও রোগীদের জন্য ছেড়ে দিয়েছেন। আনন্দ কোলাহলে নগরে কান পাতা দায় হলো। অন্যান্যবার সকল মহৎ কার্যের অগ্রণী হতেন কর্ণসেন, তারই দেখা দেখি ওপরে তার পথ ধরত। এবার তিনি সে গৌরব থেকে বঞ্চিত হলেন। তার মনে হতে লাগলো, কই আমি যে তার চিহ্নিত ব্যক্তি, তা কই? এতদিন ভুল বুঝেছি। কাজ করাবেন ইচ্ছে করলে ভগবান পাষাণকে গলিয়েও কাজ করাতে পারেন, না হলে পরীক্ষিত ওই কুঞ্জস ওই কিনা নিজের বাড়ি। কর্ণসেনের অহংকার চূর্ণ হলো। তিনি ভাবলেন, ভগবানের কাছে চিহ্নিত অচিহ্নিত পাত্রা পাত্র নেই, সবই সমান। আর আমি বা এমন সাধু ব্যক্তি কই? আমি যে ত্যাগ স্বীকার করতে পেরে উঠলাম না, ওপরে তো করলে। মনে মনে নিজেকে ত্যাগী পরার্থপর বলে যে আত্মপ্রকাশ তার মনে জাগত, তা একেবারে দূর হয়ে গেল। নিজের প্রতি একটা অশ্রদ্ধায় তার এসে পড়তে লাগলো। এদিকে প্রতিদিনই শোনা যেতে লাগলো, মহাপ্রাণ দাতাগণের পথ অনুসরণ করে আরও অনেক লোকে তাদের বাড়ি ছেড়ে দিয়েছেন। কর্ণসেনের বন্ধু বান্ধবেরা এসে তাকে চুপি চুপি জানিয়ে গেল, তিনিও যেন শীঘ্র একটা কিছু করেন। লোকে এবার তাকে নীরব থাকতে দেখে অবাক হয়ে গিয়েছে। পূর্বে সকল সৎ কার্যে তিনি সকলের আগে করতেন, এবার তিনি অবিলম্বে একটা কিছু না করলে দুর্নাম রটবে। কর্ণসেন ভাবলেন, পরে দেখা দেখি এবং লোকের কাছে দুর্নাম রটবার ভয়ে তাকে দান করতে হবে। কি গৌরব সে দানের! আর যদিও বাইরের লোকে তার গৌরব করতে পারে, কিন্তু মনে মনে তিনি তা বুঝতে পারবেন, এ দানে তার কিছুমাত্র মহত্ব নেই। যদি তাকে দান করতে হয় তো সে দায়ে পড়ে মান বাঁচাবার জন্য নয়। এ দায়ের কথা মনে হলেই যে তার মন নিচু হয়ে যাবে। অন্যান্য বারের মতো সে উচ্চ আত্মপ্রকাশ কই এখানে? কর্ণসেন মনে মনে মহা চটে গিয়ে ঠিক করলেন, তিনি কিছুই করবেন না। লোকে যা বলে বলুক। যে দান স্বার্থ প্রসূত, যার মূলে লোকের কাছে নিজের মান বাঁচানোর কথা নিহিত, এমন দান তিনি কখনো করবেন না। শয্যায় শুয়ে অনেক রাত্রে কর্ণসেনের ঘুম ভেঙে গেল। জানলার বাইরে চেয়ে দেখলেন, দূর আকাশের নীল সাগরের পাড়ে একটি নক্ষত্র যেন তার দিকে চেয়েই জ্বলছে। প্রলয়কালের বিশ্বের অনন্ত জলময়ী প্রসারতার মাঝখানে অনাদিকারণ প্রজাপতির চিরজাগ্রত নেত্রজ্যোতির মতো। আকাশের নিথর নীল বুকে শুভ্র জ্যোৎস্নার তরঙ্গগুলো যেন তার সৃজন প্রাণীর মর্মস্পর্শী নীরব রবে কেঁপে কেঁপে উঠছে। কর্ণসেন ভাবলেন, কি সুযোগই হারিয়েছি! আজ যদি আমার বাড়িখানা ছেড়ে দিতাম, তো এই রাত্রের সঙ্গে আমার প্রাণের যোগ হতো। আমার সঙ্গে ভগবানের আর কোনো সম্বন্ধই নেই, কারণ আমি স্বার্থপর। আমি তার প্রেরণার অবমাননা করেছি। আকাশের সেই দূর নক্ষত্রটির ভর্ৎসনা থেকে নিজেকে বাঁচাবার জন্য কর্ণসেন জানলা বন্ধ করে দিলেন। হঠাৎ আতুরদের মৃত্যু ছায়াচ্ছন্ন মুখগুলি আবার তার মনে এলো। আহা, এই রাতে তারা সব আশ্রয় অভাবে পথে শুয়ে রয়েছে। কর্ণসেন ভাবলেন, দিই না বাড়িখানা ছেড়ে। অবশ্য এ দানে আমার কোনো গৌরবই নেই, কিন্তু তা নাই বা হলো, এই নিরাশ্রয় লোকগুলো তো আশ্রয় পাবে। এই শীতে তারা যে সব
পথে শুয়ে মরছে। কর্ণসেনের মনে সে গোপন কক্ষটিতে এবার আর কোনো সুর শুনতে পাওয়া গেল না। তারপর দিন নগরের লোকে শুনল কর্ণসেন তার বিরাট প্রাসাদ তুল্য বাড়ি নগরের দুস্থ আতুরদের আরোগ্যশালার জন্য ছেড়ে দিয়েছেন। এ ব্যাপারটা তখন তার নতুন নয়। কেউ কেউ একটু আধটু প্রশংসা করলে, কেউ ভাবলে দেবার ইচ্ছে ছিল না, মনের দায়ে দিতে হলো। যথাসময়ে কর্ণসেনের মৃত্যু হলো। তিনি তার কৃতকার্যের ফলাফল শুনতে যমরাজের খাস দরবারে নীত হলেন। সামনে প্রকাণ্ড খাতা খুলে বসে চিত্তগুপ্ত। তিনি খাতা দেখে বললেন, দাতার স্বর্গই হচ্ছে সমস্ত স্বর্গ থেকে শ্রেষ্ঠ। এক একটি ডানে শত মহন্তর করে সে স্বর্গে বাস করবার অধিকার জন্মায়। তোমার 100 মন্বন্তর দাতার স্বর্গে বাস করা মঞ্জুর হয়েছে। কর্ণসেন একটু ভেবে মাথা চুলকে বললেন, বোধহয় হিসেবে ভুল হয়ে থাকবে, আর একবার না হয়। কারণ? চিত্রগুপ্ত খাতার পাতায় আর একবার চোখ বুলিয়ে বললেন, না, ভুল হয়নি। তুমি একবার তোমার বসত বাটি অন্তত মোড়কের সময় তোমার দরিদ্র প্রতিবেশীদের উপকারের জন্য ছেড়ে দিয়েছিলে। এই একটি ছাড়া তোমার অন্য কোনো দানের কথা তো খাতায় লেখা দেখছি না রে বাপু। কর্ণসেন বেবুকের মতো দাঁড়িয়ে রইলেন। যমরাজ অন্য কি কাজে নিযুক্ত ছিলেন। তিনি অন্তর্যামী। কর্ণসেনের মনের কথা তার মনে গিয়ে পৌঁছালো। তিনি মুখ তুলে হেসে বললেন, বুঝেছি বাপু, কিন্তু তোমার অন্য অন্য দানের পুরস্কার আমরা তোমাকে সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি। তুমি দান করে কি একটা সুন্দর আত্মপ্রকাশ উপভোগ করনি? কর্ণসেন বিনীতভাবে ঘাড় নেড়ে তা স্বীকার করলেন। যমরাজ বললেন, সেই আমাদের পুরস্কার। তোমরা জন্মভূমি তোমার দানের খ্যাতিতে ভরে গিয়েছে। তুমি নিজে একটা সুন্দর তৃপ্তি অনুভূতি করেছ। ওই তো সেসব দানের পুরস্কার। কিন্তু তুমি একটা দান একবার করেছিলে নিজেকে সম্পূর্ণভাবে ভুলে গিয়েই, শুধু পরের দুঃখ মোচন হবে বলে। নিজের দিকে সেবার তুমি চাওনি। তোমার দানের পুরস্কার তখন হাতে হাতে দিয়ে তোমার দানকে অপমানিত করতে আমার সাহস করিনি। সেটাই তোমার পাওনা আছে। আজ আপনারা শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট্ট গল্প, দাতার স্বর্গ। গল্পটা ভালো লেগে থাকলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দেখা হবে আবার পরবর্তী কোনো গল্পে।